আজকে সন্ধেবেলায় চলে এসেছিলাম বি গার্ডেন। শুনলাম এখানে নাকি গণেশ পুজো হচ্ছে আর গণেশ ঠাকুরের প্রতিমাও বেশ সুন্দর করেছে। প্যান্ডেলটা বি গার্ডেন চড়কতলায় হয়েছে। এই প্যান্ডেলটা এবি বয়েজ দ্বারা পরিচালিত। এখানে এসে আমাদের সঙ্গে যে এরকম একটা ঘটনা হবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো এবারে বলি আমাদের সঙ্গে এখানে কি হলো। মন্দিরতলা থেকে হাসি খুশি মনে এখানে এসেছিলাম বি গার্ডেনে ঠাকুরের দর্শন করব বলে। এইখানে এসে দেখলাম রাস্তা ব্লক আছে, কারণ এখানে অন্নকূট হচ্ছিল। ঠিক আছে, আমরা বললাম দেখুন দাদা, আমাদের শুধু ঠাকুরের প্রতিমা দর্শন করার আছে, আমরা অন্নকূটে খেতে আসিনি। তো ওইখানে যে ভলেন্টিয়ার উনি বললেন এখানে কিন্তু ভিতরে এখন যাওয়া যাবে না, তো আপনারা ওই দিকে ঘুরে নিয়ে যান। ঠিক আছে, বেশ, আমরা এদিক থেকে রাস্তা দিয়ে ঘুরে নিয়ে গেলাম। ঘুরে নিয়ে যখন আবার প্যান্ডেলের দিকে যাই তখন দেখি ওই দিকেও কিন্তু ব্যারিকেড করা, ওইখানেও লম্বা লাইন, অন্নকূটে লোকে দাঁড়িয়ে আছে খাবে বলে। সামনের দিকে যখন গেছি তখন লাইনের সামনে দাঁড়ানো এক মহিলা আমাকে জোর গলায় বলে, এই কোথায়, যেন আমি কি না কি করে দিলাম। ঠিক আছে, আমাকে তো ওনার সঙ্গে কোনো কথা বলার নেই। আমি ভলেন্টিয়ারকে বললাম কি দেখো ভাই, আমি এখানে কিন্তু অন্নকূটে খেতে আসিনি, আমি প্রতিমা দর্শন করতে এসেছি, আমি প্রতিমা দর্শন করব আর আমি বাড়ি চলে যাব। এইখানেও আমাকে একই কথা বলা হলো যে আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে না। আমি আবার থেকে ওনাকে বললাম যে দেখুন দাদা, আমি মন্দিরতলা থেকে শুধুমাত্র এখানে প্রতিমা দর্শন করতে এসেছি, তো আমাকে প্রতিমা দর্শন করতে দিন, আমি দর্শন করে এখান থেকে চলে যাব। তখন উনি রেগে মেগে ওনাদের সঙ্গে আরেকটা ছেলে ছিল তাকে বলে যে ঠিক আছে, এনাদেরকে যেতে দে ভিতরে, আর তুই সঙ্গে যা। ছেলেটাকে আমাদের সঙ্গে পাঠানো হলো এটা দেখার জন্য কি আমরা ভিতরে গিয়ে খেতে তো বসে যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো ভাই, যে সবাই কিন্তু এখানে খেতে আসে না, অনেকে প্রতিমা দর্শনও করতে আসে। এরকম বিহেভ করলো যেন আমি ভিতরে গিয়ে ওদের সব খাবার খেয়ে নেব। আমাদের পাড়াতেও অনেক জায়গায় অন্নকূট হয়, কিন্তু কোনোদিন এভাবে লাইনে দাঁড়িয়ে ঝগড়া করে আর ঠেলাঠেলি করে আমি খেতে যাইনি। অনেক জায়গায় অন্নকূট চলাকালীন আমি প্যান্ডেলের ভিতরে গিয়ে প্রতিমার দর্শন করেছি, কিন্তু এইভাবে আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে মিসবিহেভ করেনি, যেই অপমানটা আজকে তোমরা আমার সঙ্গে করলে। মানুষের সঙ্গে একটু ভদ্রভাবে কথা বললেও হয়। আমার মনে হয় আমার আজকে এখানে আসাটাই ভুল হয়েছে। খুশি মনে এখানে ঠাকুরের দর্শন করব বলে গিয়েছিলাম, আর মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরলাম।